হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আমার আর একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে সকালের থেকে আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই যে এই জুসটা কে করলো সেটা কি জানো তোমরা? এটা কিন্তু আমার হাজব্যান্ড করলো, ঠিক আছে? কারণ আমার অত ধৈর্য নেই, আমি সকালবেলা এমনিতেই উঠি একটু বেলাতে, কারণ রাতে অনেক রাত হয়ে যায় ফোন দেখতে দেখতে শুতে। আমার হাজব্যান্ড কিন্তু অনেক ভোরবেলা উঠে পড়ে, এই জুসটাই খালি করে, আর কিছু করে না। তোমরা ভেবো না যেন পুরো সব কাজ করে, কিছুই করে না, এক গ্লাস জল নিয়েও খায় না, খালি জুসটাই করে, ঠিক আছে? তারপরে দেখো অনেকটা, তারপরে আর ভিডিও করিনি কারণ বাসন মেজেছি, অনেক ঘরের সব কাজ করেছি, ঘর মুছেছি, তারপরে স্নান করেছি, পুজো দিয়েছি, তারপরে আমি সবজি কাটছি, লাউ কাটছি। দেখো লাউ কাটার কি দেখাবো বলো, এমনি একটু ভিডিও করে নিলাম আর কি, জাস্ট। তোমরা কি লাউয়ের খোসা ভাজা খাও? আমরা কিন্তু লাউয়ের খোসাটাও ভাজা খাই, খুব ভালো লাগে। লাউয়ের সবজির থেকে খোসা ভাজাটা বেশি ভালো লাগে, টেস্ট লাগে। তোমরা কে কে খাও একটু জানিও, হ্যাঁ? দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ, শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, দেখো খুব টেস্ট লাগে এটা। আমার হাজব্যান্ড তো খুব ভালো খায় এটা, আমারও ভালো লাগে, আমার বাবুও ভালো খায়, আমরা সবাই ভালো খাই। আর এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছ কুচি করে দিয়ে দিয়েছি লাউয়ের খোসা ভাজার মধ্যে। আর এই যে লাউয়ের তরকারিটাও করে নিলাম, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি করছি। এই ভিডিওটা কিন্তু শনিবারের। এবার তোমরা কবে দেখবে জানি না, কারণ আমি এডিটিং করে ভিডিও আপলোড করতে করতে সানডেও হয়ে যেতে পারে, মন্ডেও হয়ে যেতে পারে, কোনো ভরসা নেই আমার উপর। তারপরে দেখো পটল চিংড়ি করে নিচ্ছি। এই পটল চিংড়িটা কিন্তু খুব ভালো লাগে আমার, অনুষ্ঠান বাড়ির মতো লাগে একদম পটল চিংড়িটা। আজকে তরকারি মানে লাউ পটল সব কিছু কুটে বেছে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেল। আমি বারবার ঘুরে দেখছি আর রান্না করছি, কারণ আমার বাবুকেও আনতে যেতে হবে, কারণ আমাদের এখানে গেটের এখানে বাস আসে, ওখানে আনতে যেতে হয়। দেখো বলতে বলতে চলেও এলাম বাবুকে নিতে। আজকে আমাদের এইদিকে খুব বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটুও মানে কামাই নেই। যেদিনকে হয় না তো হবে না, বা যেদিনকে হবে তো এত হবে, বিরক্ত লেগে যায়। দেখো দেখতে দেখতে বাসও কিন্তু চলে এসেছে। এটা কিন্তু আমাদের নেভিরই বাস। দেখো নেভির সব কিছু ব্লু, বাসটাও ব্লু, দেখেছো? সব কিছু অন্যরকম, সব কিছু অন্যরকম বলতে ব্লু কালারের সব কিছু হয়। দেখো একজন একজন করে নামবে, এবার মনে হবে চিড়িয়াখানা থেকে বেরোচ্ছে। খুব ভালো লাগে বাচ্চাগুলোকে দেখতে। আমাদের বাবুটা কোথায় কে জানে, কখন নামবে বুঝতে পারছি না। ও আসলে আগে সবার লাস্টে নামতো, তারপরে বলে বলে এখন আবার আগে নামে একটু। বাসের ভেতরে এই যে দেখো নামছে আমার বাবু, দেখেছো? ওই দেখো পাগলের মতো আসছে দৌড়ে দৌড়ে। দেখো ওর যা কমপ্লেন এখন বলতে বলতে যাবে, এ মেরেছে, ও এ বলেছে, ম্যাডাম এ বলেছে, পুরো কমপ্লেনটা রাস্তায় করতে করতে আসে। দেখো তারপরে এটা কিন্তু সন্ধ্যের ভিডিও, ঠিক আছে? মাঝখানে খাওয়া দাওয়ার একটু ক্লিপ নেব ভেবেছিলাম, কিন্তু বাবুকে নিয়ে এমন ব্যস্ত হয়ে গেলাম, ওকে স্কুল থেকে এনে ড্রেস খুলানো, তারপরে স্নান করানো, খাওয়ানো, এসব করতে করতে মানে খেতে খেতে লেট হয়ে যায়, তো আর মানে ভিডিও করা হয়নি। তো যেটুকু করেছি সেটুকুই তোমরা দেখেছো, আমার খুব ভালো লাগলো। এখনও যারা সাথে আছো অনেক ধন্যবাদ গো তোমাদেরকে। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর কিছু ভুল হলে পারে বলে দিও। এই দেখো এটা কিন্তু পুরো সন্ধ্যার ভিডিও, মুড়ি মাখা করেছি আর চা করেছি। তোমরা কে কে খাবে সবাই চলে এসো।